শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9:30। তো এখন স্নান টান সেরে সমস্ত কিছু কাজকর্ম সেরে চলে এসেছি, পুজো করব। তো পুজোটা দিয়ে নিই, তারপর সারাদিন কী করছি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু করছি, জাস্ট পুজো শুরু করি, তুলসীতে জল দিচ্ছি। আর আজকে কি বলুন তো, রবিবার। তো রবিবার আজকের দিনে অনেকে আসছে, বয়স্ক মানুষরা চাইতে আসছে আমাদের বাড়িতে। তো ওদের আমি সারা বছর আমার যত পুরনো শাড়ি ওরা চাইও আমি দিয়ে দিই, ওরা নিয়ে যায়। এবার কয়েক বছর, প্রায় 7-8 বছর হলো, আমার একটা ইচ্ছে যে আমি সারা বছর পুরনো দিচ্ছি, এই পুজোর সময় সবাইকে একটা করে নতুন করে দেবো। তো সেই জন্য সেদিন যে মার্কেটিং করতে গেছিলাম, আর আমার তো শেয়ার করা হয়নি কি মার্কেটিং করেছি কি করেছি, সব তো করা হয়নি। তো সেই দিন নিয়ে এসেছি, যতজন আসছে আমাদের বাড়িতে প্রায় পুজোর সময় একটু বেশি আসে, অন্যান্য সময় হয়তো 10-12 জন আসে, প্রতি রবিবারই আছে ওরা। তো সেই জন্য আমি ঠিক করেছি আজ কয়েক বছর দিয়েই আসছি। তো আজকে সেই রবিবার, পুজোর আগে যে রবিবারটা হয় সেই রবিবারটাই আমি দিয়ে থাকি। তো আজকে সেই রবিবার, তো আসছে এক একজন করে, সবাই তো একসঙ্গে আসে না, এক একজন করে আসছে। আর এই যে আমার শাড়ি এখানে আছে কিছু, আরও আছে আমার ওয়ার্ড্রবে তোলা আছে কিছু শাড়ি। তো যারা আসবে পরপর দিতে থাকবে। তো একজন বয়স্ক মানুষ এসেছেন, ওনাকে দিয়ে দিই। এখন একজনই এসেছে, তো একজনকেই দিলাম। তো পরপর সবাই আসবে, এক একজন করে দিতে থাকবো। তো এসেই আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম। তো পুজো তো দিয়ে নিলাম। এবার আরও দুজন এসেছে, দুজনকে দিচ্ছি। তো ওরা পেয়ে ভীষণই খুশি, জানেন তো, মন থেকে এতটা খুশি বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে। আমি তো সামান্য কিছু দিচ্ছি, বেশি তো পারি না, তো দেখে খুব ভালো লাগে। চলে আসলাম, টিফিন করব, টিফিন করে নিই। তারপর আজ যেহেতু সানডে, এই জন্য আজকে সানডে স্পেশাল রান্নাবান্না হবে। তো বিশেষ কিছু করব না। তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এই যে দেখুন মুড়ি, আর এই যে কলা মুড়ি খাবো আজকে। টিফিন করা শেষ হয়েছে, তো আবার একজন এসছে, ওনাকেও দিচ্ছি গিয়ে শাড়ি। টিফিন সেরে চলে আসলাম রান্নাঘরে, আর এসেই ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এই যে দেখুন ভাত ফুটছে, আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে ভাত ফুটতে দেবো। এখানে একটু চা বসিয়ে দিয়েছি, তো স্যারের জন্য স্যারকে করে দিয়েছিলাম। তারপর একটু ছিল, তাতে আর একটু দুধ দিয়ে আমি চাটা বানিয়ে নিচ্ছি। ছেলে আছে বাড়িতে, মেয়ে আছে, আমরা তিনজনই খাবো একটু চা। আর এখানে আজকে যেহেতু সানডে স্পেশাল কি বলুন তো, চিকেন হবে। তো এখানে চিকেন ধুয়ে রেখেছি, আলু চিকেনে দেওয়ার জন্য কেটে জলে দিয়ে রেখেছি। আর মশলাপাতিও রেডি করে নিচ্ছি। তো বাটাবাটি নেই, বাটাবাটি করবো পরে। তো এই যে দেখছেন। আর কি বলুন তো, আবার একজন ওই যে চাইতে আসছে যারা, একজন বয়স্ক মহিলা এসেছেন। তো যাই, ওনাকে আবার দিয়ে আসি পরপর এরকম সারাদিন একজন করে, দুজন করে, তিনজন করে এরকম আসে। তো দিয়ে আসি, চলুন যাই, তারপর চাটা খাবো। আঁচটা বন্ধ করে দিই, চায়ের আঁচটা, চাটা হয়ে গেছে, আসলে আর একটু গরম করে খেয়ে নেবো চাটা। এই বয়স্ক মানুষগুলোকে সামান্য একটু দিতে পেরে না আমি ভীষণ খুশি। এইটুকু সামান্য পেয়ে এরা এতটাই খুশি না। অনেক মানুষ আছে তাদের না লাখ টাকার জিনিস দিলেও খুশি হয় না, জানেন তো। সারাদিন এইভাবে কাজের মাঝখানে আমাকে সবটা করতে হবে। আরও বাকি আছে, এই সামনের বারান্দাটা একটু মোছামুছি করতে বাকি আছে, আজকেই করব। তো রান্না করতে করতে যদি পারি আমি করে নেব। মশলা বেটে নিয়েছি, এবার রান্নাটা আমি বসিয়ে দেব।
এই দেখুন রাস্তার ধারে লাইট টাঙানো হয়ে যাচ্ছে, তো পাড়ায় পুজো যেহেতু সেই জন্য। মশলা কষানো হয়ে গেছে, চিকেনটা কষিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে চিকেন হয়ে গেছে। সবজি করেছি, সমস্ত পাঁচমেশালি সবজি সেদ্ধ করে রসুন দিয়ে ভেজেছি। আর এখানে এই যে ভাত হয়ে গেছে। এখন সবাই চলে এসছে, খাওয়ার পালা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘর গুছিয়ে তো একটু বিশ্রাম নেওয়ার এখন সময় নেই। এখন চলে এসেছি এই যে সামনের বারান্দাটা, যেটা আমাদের বেলকনির মতো আছে, ওটাকে মোছামুছি করছি, গ্রিলগুলো মোছামুছি করে তারপর ভালোভাবে একটু গুছিয়ে নেব। তো এখানে সমস্ত আমার টব বসানো, ইনডোর প্ল্যান্ট সব বসানো আছে, মুছে নিচ্ছি ভালো করে একটু একটু করে। দিয়ে এখন বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো বাজারে এখন প্রত্যেক দিনই বেরাতে হবে, কেন বলুন তো, এই যে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিনতে হবে। আর একই দিনে সমস্ত কিছু গিয়ে কিনে আনা সম্ভব না, কেন বলুন তো, প্রত্যেকটি দোকানেই ভিড়। তো চলুন ঘুরে আসি বাজার থেকে। দেখেছেন বাজারে কতটা ভিড়, ট্রাফিকরা দাঁড়িয়ে আছে রাস্তা পারাপার করার জন্য। সবাই এই যে গাড়ি বাইক এই সমস্ত যাচ্ছে, তো সেই জন্য ট্রাফিকরা দাঁড়িয়ে ঠিকঠাক করে সবাই যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের এদিক ওদিক করে যাওয়া আসার সুযোগ করে দিচ্ছে। তো প্রত্যেকটা দোকানে দেখছেন কেমন ভিড়। তো বাজারে যা কিছু কেনাকাটার আছে আমি করে নিই। এই যে নিয়েছি, কি বলুন তো, এটা একটা টেডি নিয়েছি। আর দশকর্মার দোকানে গেছিলাম, সেখানে নিয়েছি। বাড়ি পৌঁছলাম, গেছিলাম দশকর্মার দোকানে আমার ঠাকুরের কিছু জিনিসপত্র আনান, যেরকম লক্ষ্মী গণেশের ড্রেস আনা, তারপর ঠাকুরের যে আসনটা পাতি সেই লালখানে, তো সেটা ফুরিয়ে গেছিলো, বাড়িতে ছিল না, সেটাও আনলাম। আর একটা টেডি আনলাম। বাজারে প্রচুর ভিড়, চলে এসেছি। আবার একটু একটু করে বেরাতে হবে, মানে একই টাইম একসঙ্গে তখন টাইম দিয়ে বেরানো সম্ভব না। তো এই যে একটা টেডি নিয়েছি, কালকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, সেই জন্য এই টেডিটা কিনেছি। এবার ড্রেস চেঞ্জ করব। আর রাতের তো রান্নাবান্না আছে, বলতে কি দুপুরে চিকেন করেছিলাম, মানে আমাদের তো চিকেন হলে দুবেলা খাওয়া হবে, চিকেন বা মাটন যাই হোক দুবেলা হবে। তো এখন শুধু রুটিটা বানাবো। ঘেমে গেছি পুরো, দেখেছেন, হেঁটে হেঁটে গেছি, এসছে না, ঘেমে গেছি। বৃষ্টি হচ্ছে, তো আজকে আর বৃষ্টি হয়নি, তো ওয়েদারটা মেঘলা, তবুও গরম, একটা ভাবসা গরম। তো পুজোতে তো বৃষ্টি হবেই, আনন্দের ব্যাপার, বৃষ্টিতে সবাই বেরাতে পারবে না, ঘরে বসে থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।